অল্প সময়ে পুরে ভরা রসালো এই ইউনিক পিঠা রেসিপি বাসায় বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এই মজাদার পুর ভরা মাছের শেপে এই পিঠা রেসিপি। এই পিঠাটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে বানিয়েছি এবং খুব সুন্দরভাবে, তাই আপনারা এই পিঠাটা বিভিন্ন ওকেশনে বানাতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি পিঠা তৈরি করার মেন উপকরণগুলো নিয়েছি গুঁড়ো করে রাখা গুড়ি এবং কোরানো নারকেল। প্রথমেই আমি এখানে পুরটা তৈরি করে নিব, তাই চুলায় কড়াই বসিয়েতে তাতে দিয়ে দিলাম এই গুড়টা। দেখুন, গুড়ের মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। আপনারা অবশ্যই ভালো মানের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। এখানে একদম আমার খাঁটি গুড়টাই হয়েছে, দেখুন কতটা ফুলে গিয়েছে, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি নারকেল দিয়ে দিলাম, কোরানো নারকেল। এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন সবগুলো উপকরণ। দেখুন কতটাই না গাঢ় হয়েছে। আপনারা এখানে গুড়ের পরিমাণটা মিডিয়াম দিয়ে দিবেন, বাট আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তাই এটা একটু মজা হয়েছে। এটাকে আমি পুরো শুকিয়ে নিয়েছি। জাস্ট দেখুন কালারটা। এখন আমি তুলে একটি পাশে রেখে দিব। এখন আমি আবারও চুলায় কড়াইটা বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি যে পরিমাণ ডোটা বানাবো, তারপর দিয়ে দিলাম লবণ। এখানে আমি পানিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, পুরোপুরি গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আমি একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর পুরোপুরি পানিটা ফুটে গেলেই এখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন পুরোপুরি পানিটা ফুটে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ি। দেখুন গুঁড়োটা দিয়ে আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি একেবারে এই গুঁড়োটা দেইনি, অল্প অল্প মিশিয়ে তারপরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনাদের আমি দেখিয়ে দিলাম। দেখুন আবারও অল্প পরিমাণে পানি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনাদের আজকের এই পিঠাটা আমি খুব ইজিলি বাসায় বানিয়ে দেখাবো, আর কিভাবে বানিয়েছি এই মাছের শেপে পিঠাটা জাস্ট আপনাদের দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইজি। দেখুন আমি পুরোপুরি সুন্দরভাবে একদম মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরকম আঠালো এবং কিছুটা সফট হয়ে আসলে বুঝবেন হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিয়েছি। এখন আমি একটি পাশে রেখে এখন কিছুটা হালকা গরম থাকলে এভাবে হাত দিয়ে মথে নিব। দেখুন অবশ্যই হাতে একটু পরিমাণে চাউলের গুঁড়ো লাগিয়ে নেবেন। দেখুন এখন আমি অল্প পরিমাণে একটু এটাকে মিশিয়ে এখন পরে আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে হাতে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি তিনটা ঢোক করে নিব। এখানে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখানে 3 রকমের বানাবো, তাই এখানে আমি ফুড কালার ইউজ করছি। আপনারা ফুড কালার বা জর্দা কালার ইউজ করবেন। আমি এখানে জর্দার কালারটাই দিয়েছি। এখানে আমি জর্দার যে কালারটা ওটা একদম গাঢ়টা একদম বেশি দিয়েছি, যাতে একদম গাঢ় হলুদ কালার চলে আসে। দেখুন আপনারা যে কোনো ফুড কালারই ইউজ করতে পারবেন। দেখুন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি ঢোর মধ্যে এখন আমি যতটুকু থালা লাগিয়ে রয়েছে বা অতটুকু আমি হালকাভাবে লাগিয়ে নিব। একটু গাঢ় করবো একটি কালার, আর একটি হালকা করে নিব। দেখুন আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনারা জর্দা কালার ইউজ করতে পারবেন, ফুড কালারও করতে পারবেন, যে কালার করার ইচ্ছা। আপনাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি অল্প পরিমাণে জর্দা কালার দিয়েছি, তারপরে এরকম কালার চলে এসেছে, আর একটা আমি সাদা রেখে দিব। এখন আমি একে একে সবগুলো পিঠাই তৈরি করে নিব। দেখুন 3টা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। তাই এখানে আমি সাদা টুকরো থেকে একটু অল্প পরিমাণে নিয়ে এখন আমি গোল করে দেখুন লম্বা শেপে এরকম করে একটি রুটি বানিয়ে নিচ্ছে, লম্বি করে। আমি জাস্ট আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও এভাবে বানিয়ে নেবেন। এটাকে আপনারা খুবই সাবধানে বানাতে হবে, এটা একটু সময় করে বানাবেন। এটা বানাতে একটু সময় লাগে, তাই একটু সময় করে বানাবেন। উপর দিয়ে আমি এরকম গুঁড়ি ছিটিয়ে দিয়েছি, চাউলের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পর আবারও সুন্দরভাবে এভাবে লম্বা করে বেলে নিয়েছি। একদমই বড় হবে না, আবার একদমই ছোট হবে না। আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এভাবে রেখে দিতে পারেন। এখন আমি লম্বি করে যে পুরটা আমি তৈরি করে রেখেছি ওই পুরটা এর মধ্যে দিয়ে দিব। দেখুন পুরটা জাস্ট দেখুন কতটাই না লোভনীয় লাগছে। এখন আমি হাত দিয়ে এভাবে চেপে লম্বা শেপে দিয়ে দিব।
দেখুন আপনার এখানে পুরি পরিমাণটা একদমই বেশি দিবেন না বা একদমই কম দিবেন না, আপনার এখানে মিডিয়াম দিবেন। অতিরিক্ত দিয়ে দিলে এটা একদমই তেলের মধ্যে ভেজে নিলে এটা বের হয়ে যায়, তাই আপনারা এটাকে একদম মিডিয়াম দিয়ে দিবেন। আর গুড়ের পরিমাণটা মিডিয়াম দিবেন, অতিরিক্ত দিলে তেলটার মধ্যে গুড়টা একদম গলে যায় এবং ভিতর থেকে বের হয়ে আসে। দেখুন এখন আমি এই দুই পাটটাকে একসাথে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি জাস্ট আপনারা একবার হলো দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দরভাবে বানিয়েছি। দেখুন আমি এটার মুখটা কিভাবে বানাচ্ছি, মাছের শেপটা জাস্ট কিভাবে বানাচ্ছি আমি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছটা বানানো খুবই সহজ, জাস্ট আমি এটার উপর দিয়ে এখন আমি এভাবে চ্যাপটা লাগিয়ে দিয়েছি যাতে কোনো মতে পুরটা যাতে ভিতর থেকে বাহির না হতে পারে। দেখুন আর আমার চ্যানেলে অনেক মজাদার পিঠা রেসিপি দেওয়া আছে, গিয়ে চেক করে নিতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এখন আমি মাছের লেজটা বানানোর জন্য এই যে কেচির সাহায্যে এটাকে আমি দুই পাশ সেভাবে কেটে নিয়েছি। এখন আমি এটার লেজটাও সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এটার সুন্দরভাবে সবটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি, জাস্ট দেখুন আপনাদের একটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এটা কতটাই না লোভনীয় এবং মাশাআল্লাহ দেখতে কতটাই না সহজ, আপনারা বাসায় বানাতে পারবেন। দেখুন কত না সুন্দর লাগছে। এগুলোকে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াইতে আমি একদম তেল বসিয়ে দিয়েছি। আপনারা এটা ভাপও দিতে পারবেন, বাট আমার কাছে লাগে তেলে ভেজে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে, তাই তেলটা গরম হতে আমি এখানে 4টি পিঠা দিয়ে দিয়েছি সুন্দরভাবে। আর এগুলোকে একটু মুচমুচে করে ভাজতে হবে, তাই এটাকে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন আমি একদম একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটার সাথে যাতে অন্যটা না লাগে সাবধানে আমি ওভাবে দিয়ে দিয়েছি। এখন আমি দেখুন এই পিঠ ও পিঠ করে সুন্দরভাবেই ভেজে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে মুচমুচে হয় এবং ভিতরটা খুবই ভালোভাবে জুসি আর উপরটা ক্রিস্পি হয়। মাশাআল্লাহ এই পিঠাটা যে কত মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করতে হবে। আর এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমেই বানিয়ে দেখাইছি। আপনাদের হাতে যদি 30 মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পিঠাটা বানাতে পারবেন। এখন আমি এটাকে তুলে নিচ্ছি, আর এটা একটু ঠান্ডা হলেই সুন্দরভাবে ক্রিস্পি হবে। আপনাদের জাস্ট আমি সবগুলো পিঠা একেবারে ভেজে দেখিয়ে নিই, অল্প কয়েকটা দেখিয়ে দিয়েছি, এভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন। এখন আমি পরিবেশন করব। দেখুন এগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটার ভিতরটা কতটাই না সুন্দর, জাস্ট পুরে ভরা, এতটা যে মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।